ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী অবিবেচকের মতো যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। তার বক্তব্যে সরকার বা আওয়ামী লীগ কোনো বিপদে পড়েনি। যুক্তরাষ্ট্র সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী মন্ত্রিসভা আর দল থেকে অব্যাহতি দেওয়া হবে তাকে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগদান সহ যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরতেই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। তারা বাংলাদেশের সামাজিক উন্নয়নে যে অগ্রগতি হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন। এরপর প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের মূল আগ্রহ ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিষয়ে। প্রধানমন্ত্রী বলেন, কেউ অবিবেচকের মতো কথা বললে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ একটা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যে কথাগুলি বলছে এটা কারো কাছে গ্রহণযোগ্য না। লতিফ সিদ্দিকী যে বক্তব্য দিয়েছে তাতে সরকার বেকায়দা পড়েছে আমি মনে করি না, উনি নিজেই বেকায়দা পড়েছেন। যেটা আমি বলেছি সেটাই হবে। আমি বলছি তাকে মন্ত্রিসভায় রাখবো না, উনি থাকবেন না। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়ে শেখ হাসিনা বলেন, নরেন্দ্র মোদী বর্তমান সরকারের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের সমর্থন করেন। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী এ লড়াই থেকে তিনি সরে আসবেন না। এখানে আমাকে কে কি বললো ঝুঁকি আছে না আছে, আমি তো ওটা নিয়ে কখনো পড়া করিনি, আমি কখনো জীবনের মায়াও করিনি। আর আমি যদি জীবনে পড়া করতাম, মায়া করতাম, আপনারা গণতন্ত্র ফেরত পেতেন না, এটাও বাস্তবতা। বিএনপির সাথে সংলাপের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শেখ হাসিনার সাফ জবাব, কারোর সাথে কোনো আলোচনা নয়। দুর্নীতি করেছে, যারা বোমাবাজি করেছে, যারা গ্রেনেড হামলা করেছে, যারা আমার সংসদ সদস্যদের হত্যা করেছে, আইবি রহমানের হত্যাকারী, আমার পার্টির নেতা কর্মীদের হত্যাকারী, সংখ্যালঘুদের উপরে যারা আক্রমণ করেছে, ওই তাদের সাথে আমার বসতে হবে। শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে, শত শত কোরআন শরীফ পুড়িয়েছে, মসজিদে আগুন দিয়েছে, তাদের সাথে বৈঠক করতে হবে। কেন এতটা রাজনৈতিক দ্বন্দ্বতে আমরা পড়ি নাই। জাতিসংঘ মহাসচিব ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী দেশে স্থিতিশীল অবস্থার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী। তবে মধ্যবর্তী নির্বাচন কিংবা সংলাপ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জাতিসংঘ সফর সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ ও ক্ষুব্ধ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেন, লতিফ সিদ্দিকী বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে দৃশ্যমান কিছুই ছিল না। সফরে জাতিসংঘ মহাসচিবের সাথে শেখ হাসিনার বৈঠক হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সহজসুলভভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে মিথ্যা তথ্য দিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রসঙ্গে প্রধানমন্ত্রীর আশ্বাসে জাতির আশা পূরণ হয়নি বলেও দাবি করেন মির্জা ফখরুল। আমার কাছে মনে হয়েছে যে খুব চতুরতার সঙ্গে তিনি বিষয়টা একটু এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে রুলস অফ বিজনেস অনুযায়ী ব্যবস্থা না হবে। এটাতে বাংলাদেশের জনগণ হতাশ শুধু হয়নি, তারা আরো ক্ষুব্ধ হয়েছে। ১৮৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফরে গেলেও শেখ হাসিনার বক্তব্যে জাতি ক্ষুব্ধ এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। উপস্থিত দলের ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর দাবি, বান কি মুনের সাথে আনুষ্ঠানিক কোনো বৈঠকই হয়নি প্রধানমন্ত্রীর। এটা বুঝতে হবে, দ্য ডিফারেন্স লাইজ দেয়ার। একজন প্রধানমন্ত্রী গেছেন তার দেশের সকল জনগণের ম্যান্ডেট নিয়ে, আরেকজন গেছেন দেশের জনগণের কোনো ম্যান্ডেট নেই। সেই অবস্থায় তাকে সেই জন্য আজকে অনেক অসত্য কথা বলতে হচ্ছে, অনেক অহংকারী কথা বলেছেন, আবারও ঠিক একই কায়দায় তিনি তার দলের শাসনকে পাকাপোক্ত করবার জন্যই তিনি এই কথাগুলো বলেছেন। এমনকি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেও জাতিসংঘের মহাসচিবের সাথে 15 মিনিটের বৈঠকে কথা উল্লেখ আছে। চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথেও 15 মিনিটের বৈঠক হয়েছে। এতে প্রমাণিত হয় যে জাতিসংঘের মহাসচিবের সাথে শেখ হাসিনার কোনো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি। সংলাপ নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে সংঘাত এড়াতে একটি অর্থবহ নির্বাচনের জন্য আবারও আলোচনার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন যতই বলতে থাকুন না কেন, বিএনপির সঙ্গে আলোচনা করা বা সংলাপ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। আজিজুর রহমান কিরণ, চ্যানেল 24, ঢাকা। ফাঁকা হচ্ছে ঢাকা। পূজার আগে অনেকেই গেছেন গ্রামের বাড়ি।
এখন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালে বসে থাকতে হয়েছে আরো কয়েক ঘন্টা। নির্দিষ্ট সময় ছাড়ছে না কোনো বাস। শিডিউল বিপর্যয়ে পড়েছে রেলপথও। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের ঢল। সায়েদাবাদ, গাবতলী কিংবা কল্যাণপুর, রাজধানীর সব বাস স্ট্যান্ডেই একই চিত্র। নির্দিষ্ট সময়ে ছাড়তে পারছে না কোনো বাস। বেসরকারি চাকুরে মোজাফফর আহমেদ গাবতলীর বাস টার্মিনালে সকাল 7টা থেকে ঠায় বসে আছেন বাসের অপেক্ষায়। 5 ঘন্টা অপেক্ষার পর কর্তৃপক্ষ জানালো বাস ছাড়তে দেরি হবে আরো অন্তত 2 ঘন্টা। সারাদিন জুড়ে এমন অভিযোগ অহরহ। তো বলছে 2 ঘন্টা, কিন্তু কখন গাড়ি আসবে সেটা তো বলা যাচ্ছে না। গাড়ি না আসা পর্যন্ত অপেক্ষাই করতে হবে। বলছে আসবে, কিন্তু আমরা এই পর্যন্ত গাড়ির কোনো লক্ষণই খুঁজে পাচ্ছি না। তবে কর্তৃপক্ষের দাবি মহাসড়কে যানজট, তাই সময় মতো বাস না আসায় সময়সূচিতে বিলম্ব হচ্ছে। দৌলতদিয়ার ওই পারে জাম আছে, পাটুরিয়া ক্লিয়ার আছে, কিন্তু রোডে উথুলি থেকে মানিকগঞ্জ পর্যন্ত এই দিক থেকে যাওয়ার পথে জাম আছে। রাস্তা পর্যন্ত জ্যামের কারণে টিকিট আমাদের অ্যাভেলেবল আছে, অথচ আমরা টিকিট সেল করতে পারছি না। কারণ দিনে আমাদের গাড়ি না আসা পর্যন্ত আমরা টিকিটগুলো দিতে পারছি না। অপেক্ষা পিছু ছাড়েনি ট্রেনের যাত্রীদেরও, সেই সাথে ভোগান্তি আর বিড়ম্বনা। অপেক্ষায় থেকে থেকে বিরক্ত এই শিশু, সামলে নিতে হিমশিম খাচ্ছেন বাবা মা। আবার কোথাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আরেক শিশু। এরকম হাজারো ঘরমুখো মানুষ অপেক্ষার প্রহর গুনছেন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। কালকে সারা রাত্র আমরা প্ল্যাটফর্মে অপেক্ষায় ছিলাম, 2টা ট্রেন পাইছি, তারপরে ওঠার মতো কোনো পরিস্থিতি ছিল না এখানে। ছোট বাচ্চা নিয়ে সকালে তো রান্না বান্না না করেই না খেয়ে আসি এতক্ষণ থেকে। আর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল চোখে পড়ার মতো। দুপুর থেকে বাড়তে থাকা ভিড় সন্ধ্যা নামার সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয়। আর যারা ঢাকা ছেড়েছেন সময় মতো গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে উদ্বেগ। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। যানবাহনের চাপে বিভিন্ন সড়ক মহাসড়কে এবারও প্রায় সবারই সঙ্গী হয়েছে ভোগান্তি। শুক্রবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। ঈদে ঘরমুখো যাত্রীদের পাশাপাশি কোরবানির পশুবাহী পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে মাওয়া, কাওড়াকান্দি আর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল। স্বজনের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার এই যাত্রায় বরাবরের মতো এবারও সঙ্গী যানজটের ভোগান্তি। কোরবানির পশুবাহী ট্রাক আর যানবাহনের চাপে এই মহাসড়কে সকাল থেকে যানজট। কখনো ঘুরছে না গাড়ির চাকা, কখনো চলছে ধীর গতিতে। ঘন্টার পর ঘন্টা সময় কাটছে রাস্তায় বসেই। এখন রাতে 3টা বাজে জামে পড়ছি এখন পর্যন্ত এখানে। তো রাস্তা শেষ চান্দুরা রোডটা, এটা দেখতে এমন জাম যে সকাল থেকে প্রায় 5 ঘন্টার মতো গাড়ি টানেই না। হাইওয়ে পুলিশ বলছে উত্তরাঞ্চলের কোরবানির পশুবাহী ট্রাকের কারণে মহাসড়কে চাপ বেড়েছে। তার উপর ঘরমুখো মানুষের স্রোত। নতুন পুরাতন লক্ষ মার্কা বিভিন্ন ধরনের গাড়ি, মাঝে মধ্যে গাড়ি রাস্তায় নষ্ট হচ্ছে, সেগুলা ধাক্কাই আমাদের সরানো হচ্ছে। এই যে 1 মিনিট বা 2 মিনিট সময় যদি লাগে একটা গাড়ি রাস্তা থেকে সরাইতে, ততক্ষণে ধরেন কয়েকশো গাড়ি জমা যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের এমন বেহাল দশার জন্য পুলিশ আর গাড়ি চালকদের দায়ী করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। যানজট সৃষ্টি হয়েছে, যেটা একটু ভালোভাবে এনফোর্সমেন্ট করলে ক্লিয়ার করা যেত। আর এখানে শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। এখানে বেপরোয়া ড্রাইভার, এই ড্রাইভাররা তারা কোনো নিয়ম কানুন মানে না, আমার সামনেই রং সাইড দিয়ে চলেছে। চাপ বেড়েছে মাওয়া, কাওড়াকান্দি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও। ঘাট এলাকায় যানবাহনের লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যাত্রীরা। সামদানি হক নাজুম, চ্যানেল 24। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই ক্রেতারা ভিড় করছেন পশুর হাটে। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজধানীর পশুর হাট, ক্রেতা বিক্রেতায় ঠাসাঠাসি। শেষ মুহূর্তে দাম কমার আশায় ক্রেতারা, আর বেশি দামের আশা বিক্রেতাদের। তাই ঈদের আগের শুক্রবারকে কাজে লাগিয়েছেন উভয়ই। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাজধানীর আগারগাঁও হাটে শুক্রবার সকালের দিকে গরুর দাম কিছুটা বেশি থাকলেও বিকেলে গরুর আমদানি বেশি হওয়ায় দাম কমতে থাকে, তাই ক্রেতারা বেশ খুশি। এটা হয়েছে 45,000 টাকা। আজকে গরুর মার্কেট বেশ ভালো স্টেবল আছে। 82,000 টাকা দিয়ে গরু কিনছি, গতবারের চেয়ে মোটামুটি গতবারের সমানই মনে হয় দাম। তবে খুশি হতে পারছেন না বিক্রেতারা, বলছেন গরুর আমদানি বেশি হওয়ায় দাম কম।
এছাড়া পশুপালনের খরচ বেশি হওয়ায় সেই মতো দাম পাচ্ছেন না তারা। কিনে আনছি করে 1 লাখ টাকা দিয়া, দাম কয় 90,000, 80,000 এরকম দাম কইতেছে। এবার দাম আমদানি বেশি, সেই কারণে হাটটা জায়গায় জায়গায় লাগানো, মানুষ মনে করছে অনেক গরু, সেই জন্য দাম কম। পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে দ্বন্দ্ব থাকলেও হাটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট সবাই। নাদিম হোসেন, চ্যানেল 24, ঢাকা। বগুড়ায় এবার কোরবানির পশুর আমদানি যেমন বেশি তেমনি দামও চড়া। এতে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। সরকারি নির্দেশনা থাকার পরও হাটে গরুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় উদ্বিগ্ন ক্রেতারা। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, বগুড়ার বিভিন্ন হাটে বেচাকেনাও তত বাড়ছে। গেল বছর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হয়েছিল বিক্রেতাদের, তবে এবার দাম বেশি হয় খুশি বিক্রেতারা। 30 থেকে 40,000-এর মধ্যে চাহিদা বেশি করছে। গতবার তো গরু কিনে আমরা লস খাইছি, কিন্তু এবার যে বাজার যাচ্ছে সেই তুলনায় লাভ হবে। গরুর বাড়তি দাম এবার খানিকটা অস্বস্তিতে ফেলেছে ক্রেতাদের, তবে গরুর স্বাস্থ্য পরীক্ষায় হাটগুলোতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় বেশ উদ্বিগ্ন তারা। গতবারের চাইতে এবারে দাম একটু বেশি। মোটা তাজা গরুর আমদানি আছে, দেশি গরুর আমদানি আছে, কিন্তু ডাক্তার পাইনি এখন পর্যন্ত খুঁজে। হাটে গরুর স্বাস্থ্য পরীক্ষার প্যাথোলজিক্যাল কোনো পদ্ধতি অনুসরণ না করার কথা স্বীকার করেছেন প্রাণী সম্পদ কর্মকর্তারাও। অসুস্থ আছে কিনা বা অন্যরকম অস্বাভাবিক কোনো সিমটম আছে কিনা সেগুলো আমরা দেখতেছি। এ পর্যন্ত বাহ্যিকভাবে কোনো রকম ক্ষতিকারক স্টেরয়েড ব্যবহার করছে এরকম আমার চোখে এখনো পড়ে নেই। বগুড়ার বিভিন্ন স্থানে রয়েছে ছোট বড় 73টি পশুর হাট। এর মধ্যে মহাস্থানগড়, সাবগ্রাম ও বনানীহাট সবচেয়ে বড়। মোহন আখন্দ, চ্যানেল 24, বগুড়া।